অবৈধভাবে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করায় ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রো সহ বেশ কিছু স্থাপনায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদেক এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন এ উচ্ছেদ অভিযান অবৈধ, বিনা নোটিসে এ অভিযান করা হয়েছে বলে দাবি করেন তারা। অন্যদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বলেন, আইন মেনেই পরিচালনা করা হয়েছে উচ্ছেদ অভিযান। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দীর্ঘদিন ধরেই নানা বর্জ্যে ভরাট হওয়া এই খালটিতে ধীরে ধীরে গড়ে উঠেছিল নানা অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার সকালে এখানেই অবৈধ স্থাপনা উচ্ছেদের খবরে টিনের ঘর, রিকশা গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে দখলদাররা। ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় নেতারা। তবে ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলেননি ভুক্তভোগীরা। এদিকে সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ সময় কাগজপত্র যাচাই বাছাই শুরু করেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী সাদেক এগ্রোর অফিস উচ্ছেদ করা হয়, গুড়িয়ে দেওয়া হয় জেনারেটর ও সাদেক এগ্রোর স্টোর। পরে ছাগলের খামারে উচ্ছেদ শুরু করা হয়। এ সময় ছাগল এবং ভেড়াগুলোকে পার্শ্ববর্তী উন্মুক্ত স্থানে সরিয়ে নেন সাদেক এগ্রোর কর্মীরা। এ পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন অভিযোগ করেন, কোনো চিঠি না দিয়েই উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এই অভিযানকে অবৈধ বলে দাবি করেন তারা। সাদেক এগ্রো দখল করে আছে, কিন্তু আমরা আসলে এখানকার ভাড়াটিয়া, এখানকার জমির মালিক আছে, তাদের সাথে আমাদের বৈধ ডিড আছে, আমরা তাদের ভাড়া দিয়ে আসছি। এটা সম্পূর্ণভাবে একদম একটা অবৈধ উচ্ছেদ, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা কোনো পিছনে কেউ হয়তো ব্যাকএন্ডে আছে, আমরা জানি না আসলে সেটা। সাদেক এগ্রোর পিছনে থাকা রিকশা গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, খালের তীরবর্তী 30 ফিটের মধ্যে যে সকল স্থাপনা আছে সবই সরিয়ে দেওয়া হবে। মূল অংশটা ভাঙছি ধাপে ধাপে, এবং খালের যে জায়গাটা সেটা আমরা ডিমার্কেট করা আছে, ডিমার্কেটেড অংশটুকু আমরা ভাঙছি। আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটাও দেখতে পাবেন। খালে পানি প্রবাহ চলমান রাখতে ভরাটকৃত জায়গা দখলমুক্ত করতে অভিযান চলমান রাখে সংস্থাটি। ধারাবাহিকভাবে খাল তীরবর্তী পুরো এলাকা দখলমুক্ত করে পানি প্রবাহ অব্যাহত রাখা হবে বলে জানান অভিযানের নেতৃত্ব দানকারী কর্মকর্তা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।